সবচেয়ে বড় অ্যাক্টিভ রোল ছিল ইন্ডিয়া, আর সেই ইন্ডিয়া ফ্ল্যাগ আজকে অবমাননা করছে এরা। 1971 সালের 3রা ডিসেম্বর এই দিনটা তিনি আজও ভোলেননি। সেই যুদ্ধে তিনি এ দেশের সৈনিক হয়েও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তাই বাংলাদেশের ভারতের জাতীয় পতাকার অবমাননা আর বর্তমান পরিস্থিতি মেনে নিতে তার বড্ড কষ্ট হচ্ছে। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা প্রাক্তন ভারতীয় সৈনিক। বয়সের ভারে বার্ধক্য চেপে ধরলেও ক্ষোভে ফুঁসছেন তিনি। প্রশ্ন তুলছেন মোহাম্মদ ইউনূস কি করছেন। প্রশ্ন তুলছেন বাংলাদেশের সংখ্যালঘুদের শোচনীয় অবস্থা কেন হচ্ছে, কেন ওদেশের সরকার এখনো পর্যন্ত যথাযথ ব্যবস্থা নিচ্ছেন না। পূর্ব বর্ধমান জেলার কালনা শহরের মিশন এলাকার বাসিন্দা প্রাক্তন ভারতীয় এই সৈনিক সমরেন্দ্র কুমার মণ্ডল। 72 বছর তার বয়স। বংশ পরম্পরায় তিনি খ্রিস্টান। তিনি 22 বছর বয়সে ভারতীয় সৈনিক হিসেবে কাজ করেন। 1971 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সৈনিক হিসেবে মিশন ক্যাকটাস লিলিতে অংশগ্রহণ করেছিলেন। সবচেয়ে বড় অ্যাক্টিভ রোল ছিল ইন্ডিয়া, আর সেই ইন্ডিয়া ফ্ল্যাগ আজকে অবমাননা করছে এরা। যে মানে যে দেশ, যে কান্ট্রিকে আমরা সোলজাররা জান দিয়ে, তার জীবন দিয়ে এত বড় দেশটাকে স্বাধীন করতে সাহায্য করেছে, আর সেই দেশ আজকে আমাদের সাহায্যের কথা ভুলে গেল। আমাদের এত জোয়ান যে তাদের জন্য জান দিয়ে দিল, এই যে কথাগুলোকে, এই কৃতজ্ঞতা স্বীকার নেই তাদের। সেই জায়গায় উল্টো এত বড় জঘন্য থেকে জঘন্যতম কাজ করছে তারা, যাকে আমরা এখনও পর্যন্ত পূজা করি, স্যালুট করি। আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ আমরা যদি এখনও পর্যন্ত কোথাও অবমাননা করতে দেখি, আমি সঙ্গে সঙ্গে তুলে নিয়ে আমি বলে, এই এটা ফ্ল্যাগ, এটা ইয়ার্কি মারা জিনিস নয়, দেশের মান, তোরা একে নয়, এইভাবে আমি বলি এখনও বাচ্চাদের। এই সময় বাংলাদেশের কর্মকাণ্ডে অতীত মনে করে ক্ষোভে ফুঁসছেন তিনি। ওপারে ভারতীয় জাতীয় পতাকার অবমাননার ছবি দেখে কিছুতেই মেনে নিতে পারছেন না এমনটা। চোখে তার জল। ক্ষোভের সঙ্গে জানাচ্ছেন যে দেশ ভারতীয় সৈনিকরা জীবন দিয়ে স্বাধীন করেছিল, সেই দেশ ভারতের সাহায্যের কথা আজ এত তাড়াতাড়ি ভুলে গেল। কৃতজ্ঞতার বদলে জঘন্য থেকে জঘন্যতম কাজ করছে এরা। এরা ইতিহাস ভুলে গিয়েছে। এভাবে অবমাননা করা যায় কি ভারতকে? ব্যুরো রিপোর্ট, ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স।